আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপুরা, আমি আজকে আম, ভাজা পোড়ার করব না। তো রোজার মাসে তো সবসময় ভাজা পোড়া ভালো লাগে না। তো এই জন্য আমি আজকে মুরগির খিচুড়ি রান্না করব। কিছুটা সবজি দেব, এখানে আমি গাজর ব্যবহার করেছি আর এই আলু দেব। তো দেখা যায় ইফতারির সময় সব সময় মুড়ি ভর্তা খেলে মুড়ি ভর্তা ভালো লাগে, তবে আমি সবসময় মুড়ি ভর্তা করি না। তো আজকে ভাবলাম যে যেহেতু ইফতারি করলে আমি খিচুড়িটা করে ফেলি। তো আমি আবার মুরগিটাকে আলাদাভাবে ভেজে নিই সবসময়, তাহলে মুরগিটার ভাঙার সম্ভাবনা থাকে না খিচুড়িতে দিলে। মুরগিটা যদি আলাদাভাবে করে ভেজে নিই, তো আমি একটু সামান্য আদা রসুন দিয়ে একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো আমি আবার কি করে এটাকে ভাজার কারণ হচ্ছে, দেখা যায় যখন আমি খিচুড়ির সাথে তো একসাথে দিয়ে দিব, তখন তেমন একটা ভাঙা পড়ে না। আর এটাকে একটু আমি কড়া আঁচে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে উঠিয়ে নিব। তো এক ধাপ উঠিয়ে নিয়েছি, এটা আবার দ্বিতীয় ধাপে ভাজছি। তো এভাবে করে দেখা যায় আমি সবসময় মুড়ি ভর্তার জন্য যে সেগুলো আর করা হয় না। তো কারণ দেখা যাবে আপনি যদি সবসময় মুড়ি ভর্তা খান, তাহলে কিন্তু আবার ভালোও লাগবে না। আর সবসময় ভাজা পোড়া খাওয়াটাও ঠিক না। তো আমার তাড়াহুড়ো করতেছিলাম, তো যার কারণে কিন্তু আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার কোনো সমস্যা হয় না। আগুনের আঁচটা একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, এভাবে করে একে একে আমি চিকেনগুলা উঠিয়ে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে আমার এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচামরিচ, তারপরে এখানে এখন একে একে আমি এটাকে পেঁয়াজটা হালকা লাল হলে আমি এটার মধ্যে গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা, এলাচি, দারচিনি, নর্মালি এলাচি, দারচিনি, তেজপাতা, কিছু লং দিব। তো এই আর কি। তো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। আর তখন আমি এটাকে হালকা লাল করব। এটাকে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন এবং জিরা বাটাটা একসাথে নিয়েছি। তো এখানে হলুদ, মরিচ, এরা ধনিয়া আর এই। তো আমি এখন মশলাগুলো এটা দিয়ে এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিব পরিমাণ মতো, কারণ এটা মশলাটাকে কষাতে হবে। কষানো পর্যন্ত অপেক্ষা করবো। যে আমি মুরগিগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি ভাজা, আপনারা তো দেখেছেনই। তো এই আর কি। তো খিচুড়ি বানানো তো খুবই সহজ। তো এটা আমার আজকের ইফতারির আয়োজন। তো তাই আমি চেষ্টা করছি যে আগে ভাগে করে রাখি, যেহেতু আমি সবসময় কী করি, ইফতারির আমি আগে ভাগে একটু করে নেই, কারণ দেখা যায় একেবারে তাড়াহুড়া লেগে যায়। তো এটা আমি সবসময় করি, আমি যাই করি না কেন ইফতারির আয়োজন। তো আমি সেটা ইফতারির প্রায় মিনিমাম অনেক আগে, 1 ঘন্টা আগে করে ফেলি, যাতে আমার ওই সময়টা আমার অন্য কাজে লাগে বা আমি হয়তো। তো এটাই আর কি। আসলে আমরা যা দেখে আসছি আমার মায়েদের, খালাদের, যা ইফতারির আগে ইফতারি সামনে রেখে বসে হয়তো তারা হয়তো দোয়া দরুদ পাঠ করে, তারপরে হয়তো সেটা ইফতারির আগে মোনাজাত হয় একটা, তো তারপরে হয়তো খাওয়া শুরু করে। তো এটাই, আমরা ইফতারিটা আগেই তৈরি করে রেখে দিই। তো যে ইফতারির সময় তাড়াহুড়া করে এক একটা দেখা যায় তখন আর মোনাজাতটাও নেওয়া হয় না। তো অনেক সময় হয়ে যায় সময়, কিন্তু আমি বিশেষ করে এই অভ্যাসটা আমার হয়ে গেছে, আমি সবসময় ইফতারির আগে আর তাড়াহুড়া কোনো কাজ রাখি না। এটা গুছিয়ে নিয়ে আমি বসে আমার কাজগুলো আস্তে আস্তে। তো ঘুম থেকে উঠে আমি যেহেতু এটা মুগ ডাল দিয়ে রান্না করবো আপুরা, তো আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর ওখানে তো চিকেনটা হচ্ছে, তো আমি ওটাকে ঢেকে দিয়েছি। আমি একবার তো এখন মুগ ডালটাকে ভেজে নিব। ভেজে আমি পোলার চালটাকে এটার সাথে মিক্স করে নিয়ে ধুয়ে নিব। তো এই তো আমি আলুটাকেও ভাজবো আর কি, আলুটা ধুয়ে রেখেছি। তো এখানে আমার মুগ ডালটা ভাজা শেষ, এখন আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। তো খিচুড়ি ভালোই লাগে, খারাপ লাগে না। তো ইফতারিতে আমি আজকে সামান্য জিনিসই রেখেছি, শরবত, ফল এবং এই খিচুড়ি। তো এই আর কি। তো যাই হোক, দেখা যায় সবসময় একঘেয়েমি ভালো লাগে না, একটু মাঝে মাঝে বিভিন্ন ধরনের একটু যাই করি, অল্প করেই করেছি আমি এখানে, আমি একটু পাল্টে করি।
আর বিশেষ করে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য কাজকর্ম করতে করতে এমনিতেও সময় চলে যায়, তারপরেও ফাঁকে ফাঁকে নিজের অন্যান্য কাজগুলো করতে হয়, যেহেতু রমজান মাস অবশ্যই এখানে তো শুধু মিলিয়ে ঝিলিয়ে সব কিছু করতে হয়। তো সেভাবেই কারণ আমি করি। তো অনেক সময় দেখা যায়, তো আমি এটাকে হালকা বাদামি রং আমি অনেক সময় এটাতেই দিই, যেহেতু খিচুড়ির জন্য আমি আর এটাকে আলাদাভাবে কোনো করলাম না। তো একটা হাঁড়ি নিলাম, একটা হাঁড়ির মধ্যে একে একে আমি এটাতেও গরম মশলা দিয়ে দিব, আর পেঁয়াজটাকে হালকা লাল করে ওই একইভাবে আদা রসুন দিয়ে আর হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে আমি এটাকে সুন্দর করে, যেহেতু খিচুড়ি তাই এটাতেও আমার মশলাগুলো দিব। তো আমি এখানেও এলাচি, দারচিনি এবং লং ব্যবহার করেছি। তো এখন এটাকে ভালো করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে আর আমার এটাতে আমি একটু সামান্য পানি দিয়ে তারপর আমি গরম মশলা দিয়ে দেবো, আর একে একে সব মশলা একসাথে আমি করে রেখেছি লবণ সহ। আর এই তো এখনও তো আমি রোজা, তো আমার একটা আনুমানিক আন্দাজ হয়ে গিয়েছে লবণের বিষয়টা। আর যেহেতু এখন রোজা রেখে তো কোনোভাবে এটাকে চাখা সম্ভব না, তো সেটা একটা রান্না করতে করতে একটা ধরনের অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন লবণটা ও সেটা একটা অভ্যাস হয়ে যায়। মানে কোনো যে লবণটা খুব বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে সেটা আর হয় না, একটা আনুমানিক আন্দাজ হয়ে যায়। তো যার কারণে আমি রমজান মাসে যে যাই করেছি ইনশাআল্লাহ আমার এরকম হয়নি যে আমার ইফতারিতে লবণ কম হয়েছে বা বেশি হয়েছে। তো আমার দেখা গেছে সব কিছু ঠিক মতোই হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে। আগে আমার এই ভুলটা হতো, তো ইদানিং আর হয় না। তো যাক, আমি এখন ভাবতেছি যে যাক তাহলে বোধহয় আমি রান্নাবাড়া এখন আমার মোটামুটি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, যেহেতু আমার লবণ বেশি কম হয় না। তো যাই হোক আপুরা, অনেক কথাই বললাম আপনাদের সাথে আসলে। তো একে একে আমি এটাতে ভেজিটেবল দিয়ে দিলাম, একটু টমেটো দিলাম, একটু গাজর ছিল, গাজর দিলাম। তো আমি শেষে এটাতে খিচুড়িটা কমপ্লিট হয়ে গেলে হয়তো পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা দিব। তো আগে এটাতে পরিমাণ মতো পানি দিব। তো চাল যতটুকু নিয়েছি, তো চাল অনুপাতে আমার এখানে আমি 3 পট চাল নিয়েছি। তো চাল অনুপাতেই আমি পানিটা দিয়েছি। তো কারণ আমি এখানে আমার 1 কেজি নিলে আমার অনেক মানে দেখা যায় কি বাসি খাবারটাও রমজান মাসে ভালো লাগে না। আর আমার মনে হয় এটাও আমি বেশি দিয়ে দিয়েছি। তো এখন জানি না, আসলে 2 পট দিতে চেয়েছিলাম, তারপর আবার দিয়ে দিলাম। তো পোলাওর চাল দিয়ে আমি করছি, মুগ ডাল দিয়ে। তো এই তো। তো আমি আবার একটা সবসময় এইসব রান্নাতে আমি একটু বড় হাঁড়ি একটু ব্যবহার করি, যাতে আমার নাড়তে-চাড়তে সুবিধা হয় আর মানে ভালো হয় আর কি। ছোটো হাঁড়ি নিলে দেখা যায় নাড়াচাড়ায় সমস্যা হয়। তো আমি যে চিকেনগুলো কষিয়ে রেখেছিলাম ভাজা দিয়ে, তো সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। তো এই তো নাড়াচাড়া দিব এখন। তো এই তো মানে আমি যেভাবে রান্না করি খুবই সিম্পল, মানে খুবই সাধারণভাবে রান্না করি। তো মাছটা প্রথম দিনটাই একটু খারাপ লেগেছিলো, এরপরে আর খারাপ লাগে না। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে পরবর্তীতে আমি এটাকে দমে দিয়ে দিব। তো এই আর কি। তো আমার হচ্ছে কোনো ঝামেলা তেমন একটা নেই। তো মানে ঝামেলা নেই বলতে মানে আমি কোনো ঝামেলা করি না যে অনেক কিছু একসময় করলে আরেক সময় হয়তো এগুলো হয়তো রয়ে যায়, খাওয়া না হলে তো এগুলো সমস্যা। তো যতটুকুই করি মানে চেষ্টা করি মানে যেমন যাতে সেটা সুন্দর হয়, ভালো হয়। তো রমজান মাসে তো দেখা যায় সব কিছুই মানে করি। অনেক সময় দেখা যায় আবার আমি বাহিরের থেকেও আনি, মানে সেটা খুব কম। দেখা যায় আমি ঘরেই করি, বেশিরভাগ আমি ঘরেই করার চেষ্টা করি। আর এইভাবে করেই আর কি কাজগুলো সেরে নিই। তো আপুরা অনেক কথাই বললাম আপনাদের সাথে। এই তো দমে দিয়ে দিলাম। তো আমি ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিয়েছি। এই তো আমার খিচুড়ি। এটা হয়ে গেছে অলরেডি, আপনাদের হওয়ার পরে দেখালাম। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ আপুরা।